হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজ আমি দেখাবো বিরিয়ানি বানানো। তো বিরিয়ানি এখন সবাই বানাতে পারে, সবাই বানাচ্ছে, বাড়িতে বানিয়ে খায়। কিনে কিনে আর কজন খায়? কম। সবাই বাড়িতেই চেষ্টা করে, তো আমিও চেষ্টা করলাম। 2-3বার হলো চেষ্টা করা, করে দেখছে হচ্ছে কি না। এর আগেও করেছি। তা প্রথমে আমি 750 মাংস এনে মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মাংসটা আমি এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দিলাম আদা, রসুন, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, হলুদ আর টক দই। তাতে দিলাম সর্ষের তেল। এটা আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টা আধা ঘন্টা হলেই হবে। তো আমি এখন মাংসটা ম্যারিনেট করছি। মাংসটা ম্যারিনেট করে ঢাকা দিলাম। তারপরে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি গরম জল। এবারে চালটা খানিক সেদ্ধ করে নিতে হবে। তো জলে আমি দিয়েছি একটু সাদা তেল, কাগজির রস, একটা কাগজি কেটে হাফ কাগজির রস দিয়েছি, আর লবণ। এগুলো ভিডিও নেওয়া হয় নাই, ওগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা ন্যাকড়ার মধ্যে নিয়েছি মশলা, দিয়ে দিলাম। আর দেবো 2-3টে তেজপাতা, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এমনি চালটা ফুটে গেছে। তো এটা বেশি ফুটালে হবে না, গলে যাবে আবার। তো আবার ভাপে দেবো। চালটা আমি ছেঁকে নিলাম। তারপরে আবার এদিকে গ্যাসে কড়া চাপিয়ে আগে আমি আলুগুলো কেটে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলো আমি ভেজে নেব। বেশি করব না, অল্প। 500 চাল, 3জন খাবো, 3-4জন, 4জন খাবো। এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে এসছে। এইদিকে রাইসটা আমি ছেঁকে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। নিয়ে এবার কড়াতে তেল দিয়ে একটু বেরেস্তা করে নেবো। বেরেস্তা ভেজে নিয়ে তুলে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে এবার আমি মাংসটা কষে নেবো। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করা মাংসটা সব দিয়ে দেবো, দিয়ে মাংসটা কষাবো। আর রাইসটা দেওয়ার সময় রাইসটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। রাইসটা খানিক ভিজিয়ে রাখতে হয়। তো ভিজানোর পরে তবে রাইসটা আমি ফুটিয়েছি। এদিকে মাংস আমি কষে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে মাংস। এবার আমি ভাপে দেবো। তা হাঁড়িতে একটু তেল মাখিয়ে নিয়ে ঘি মাখিয়ে নিলাম। ওই মাংসর গ্রেভিটা খানিক ঢেলে দিলাম উপরে। তারপরে এবার রাইসগুলো দিয়ে দেবো। হাঁড়ির মুখটা চেতলা হলে বেশ ভালো হয়। এটা ভাতের হাঁড়ি। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। তারপর আবার এর উপরে রাইস দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো।
দিয়ে আবার ভাতগুলো রাইসগুলো আবার দেবো। আর এদিকে একটু গরম জল করে নিয়েছি, নিয়ে ওতে দুধ গুলে দুধ ছিল, পাউডার দুধ ছিল, পাউডার দুধই গুলে নিলাম। নিয়ে গোলাপ জল, কেওড়া জল আর আতর দিয়ে দিলাম, আর ওর সঙ্গে দিয়েছি ফুড কালার। সব সাজানো হয়ে গেছে। এবার এই ফুড কালারটা আতর জল আর কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো। এবার আতর দিয়ে দিলাম খানিক। খানিক বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এর আগেও বিরিয়ানি মশলা মাংসতে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করছি, এতেও দিয়ে দিলাম খানিক। বেরেস্তাগুলো দিয়ে দিলাম, বেরেস্তা ভেজে রেখেছিলাম। আর খানিক ঘি দেবো। তারপরে এটা আর আটা মাখি নাই, একটা কাপড়কে খানিক ভিজিয়ে নিয়ে বেঁধে দিলাম। এতেই ভাপে বসিয়ে দেবো। হয়ে গেছে। ভাপ থেকে নামিয়ে আমি একটা বড় গামলার মধ্যে ঢেলে নিলাম। তো বন্ধুরা, এই হলো আমার বিরিয়ানি রান্না, স্যালাড। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আবার নেক্সট ভিডিওতে আসছি। বাই, টাটা।